একটি ভিডিওতে জবা ফুল এবং ধানের পশু প্রতীক আঁকা শিখিয়ে দিব। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি ডক্টর মেহেদি মোহাম্মদ। তোমাদের যখন বায়োলজিতে কোশ্চেন হয় এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ জবা ফুল এবং ধান গাছের যে ছবিটা, এখানে যখন কোশ্চেন হয় তখন সিকিউতে তোমাদেরকে ডিরেক্টলি ছবি আঁকতে বলা হয়। পশু প্রতীক সংকেত তোমাদের দিয়ে দিবে, নাও দিতে পারে। তো তোমাদের সংকেতের অনুযায়ী পশু প্রতীক আঁকাটা খুবই ইম্পর্টেন্ট। যদি তুমি ভালো করে না আঁকতে পারো, যদি কোনো একটা পয়েন্ট যদি মিস হয়ে যায়, তাহলে কিন্তু ফুল নাম্বার কাটা যাবে। তাহলে কি হবে, আমরা পুষ্প সংকেত থেকে প্রতীকটা কিভাবে সুন্দর করে আঁকতে পারি এবং সহজে আঁকতে পারি তা তোমাদের দেখিয়ে দিই। চলো এখন আমরা ধান গাছের যে পুষ্প প্রতীক আছে সেটাই আঁকা শিখে ফেলি। এখন ধান গাছ এবং জবা ফুল আমরা এই ভিডিওতে শিখে ফেলবো একসাথেই। এখন ধান গাছ এবং জবা ফুলের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে জবা ফুল। শুরুতে আমরা জবা ফুলটা আঁকবো, তারপর আমরা ধান গাছটা শিখবো, ঠিক আছে? আচ্ছা, ধান গাছ এবং জবা ফুলের ছবিটা কেন আঁকতে হয়? নর্মালি আমাদের সিকিউতে গ নাম্বার এটা বেশি আসে, সো আমরা এই জিনিসটা আঁকাটা ভাবেই শিখতে হবে। এখন আমরা যখন পুষ্প প্রতীক আমরা আঁকা শিখবো, প্রথমে আমরা শুরু করি জবা ফুল দিয়ে, যেটা এটা বেশি ইম্পর্টেন্ট। তো এটা যখন আমরা শিখবো প্রতীকের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা সংকেত দেখে দেখে প্রতীক আঁকবো। সংকেত যদি আমরা জানি ভালো করে, তাহলে কিন্তু আমাদের প্রতীক আঁকা একদম ইজি হয়ে যাবে, ঠিক আছে? আমি তোমাদের সামনে আঁকবো, কিন্তু আঁকাটা আমি একদম সংকেত দেখে দেখে এঁকে ফেলবো, ঠিক আছে? তো এটা খুব মজার বিষয়। যদি তোমার কাছে এই লাইনটা মনে থাকে সেজন্য, তাহলে আমাদের আঁকাটাও ইজি হয়ে যাবে। সো আমি এই জন্য আগে লিখে রাখছি সংকেতগুলো কি কি, দেন আমরা আঁকাটা শুরু করতেছি। চলো শুরু করি। এখন আমরা শুরুতে দেখি একটু হচ্ছে যে আমাদের প্রথমে কি বলছে, আমরা আসলে স্ত্রী যেই স্তবকটা আছে, স্ত্রী স্তবকটা আমরা আঁকবো। হ্যাঁ, এখন এখানে কয়টা বলছে? স্ত্রী স্তবকটা এখানে 5টা আছে, মানে যুক্ত আছে, 5টা যুক্ত। সো আমরা একদম মাঝখান থেকে আঁকার চেষ্টা করি। মাঝখান থেকে আঁকার চেষ্টা করলে সেক্ষেত্রে আমরা প্রথমে একটা গোল্লা দিয়ে দিই। গোল্লা দেওয়ার পরে 5টা যুক্ত আমরা এই স্তবক আঁকি। এই দেখো 5টা হয়ে গেল আমাদের মোটামুটি। 1 2 3 4 5, মাঝখানে একটা আমরা ফাঁকা গোল দিয়ে দিই। সো মোটামুটি 5টা হয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা উপরে একটা বাইরের লেয়ার রাখি, একটা বাইরের লেয়ার দিই। এখন এই লেয়ারের উপর আমরা কি আঁকবো? এই লেয়ারের উপর আঁকবো আসলে আমরা পুংস্তবক। এখন পুংস্তবক আঁকার ক্ষেত্রে খেয়াল রাখবা, পুংস্তবক দেখো এখানে কি দেওয়া আছে? ইনফিনিটি সাইন দেওয়া আছে। তাহলে ইনফিনিটি সাইন যেহেতু আছে, সেক্ষেত্রে এখানে অনেকগুলো হবে, অসংখ্য হবে, কোনো নির্দিষ্ট সংখ্যা নাই। তো আমরা এই জিনিসটা পরে আঁকবো। তার আগে কি আঁকবো? আমরা দলমণ্ডল লিখে ফেলবো। দেখো দল কয়টা আছে? দল আছে হচ্ছে 5টা, কিন্তু এগুলো কেমন আছে আমরা সবাই জানি। জবা ফুলের দলটা হচ্ছে কেমন? এটা হচ্ছে টুইস্টেড থাকবে। সো আমরা টুইস্টেড আঁকার চেষ্টা করবো, একটা টুইস্টেড ভাবে আঁকবো। আমরা কালারটা চেঞ্জ করার চেষ্টা করি, এটা অন্যভাবে কালার নেই। তাহলে দেখো এখানে আমরা যদি আঁকার চেষ্টা করি টুইস্টেড টাইপের, তাহলে দেখো একটু টুইস্টেড করার জন্য একটু কি করবো, আগে আমরা একটা দাগ দিয়ে নিব যে কিভাবে আমরা আঁকবো, এটা একটা মার্জিন করবো, ঠিক আছে? তো দেখো এইভাবে একটু একটা নিচে আরেকটা যদি করি, আরেকটা নিচে 1 2 3টা হইলো, এটা একটা ছোট করে দিই, তাহলে আমার জায়গা হয়ে যাবে। এখানে একটা, সরি, হ্যাঁ, আরেকটা হচ্ছে এভাবে। ওকে, এখন এটা দেখতে মনে হচ্ছে পাকানো পাকানো মনে হচ্ছে না? আমরা এই পাকানোটাকে একটু ঠিক করবো। ওকে, ঠিক করবো কিভাবে? দেখো এই পাকানোটাকে সুন্দর করব, এটাকে একটু করব এমন। প্রথমে শুধু আমি মার্জিনটা দিয়ে দিলাম আর কি, কেমন হবে একটার ভিতরে একটা যেহেতু হচ্ছে, যেটা টুইস্টেড হবে, একজনের সাথে আর একজনের মাথা আরেকজনের তোমার হচ্ছে নিচে চলে যাবে, ঠিক আছে? সো আমরা এভাবে একটু টুইস্টেড দিয়ে নিই। আমাদের মোটামুটি টুইস্টেড আঁকা শেষ। ওকে, আঁকা শেষ। এখন দেখো বলছে দল হচ্ছে 5টা, আমরা দিলাম 1 2 3 4 5, 5টা। পুং গ্যামেট হচ্ছে অসংখ্য, কিন্তু এটা কানেক্ট করা। তাহলে কানেক্ট যদি করা, তাহলে আমরা এই যেহেতু আমি বলতেছিলাম যে পুং সাথে কানেক্ট করবে, তাহলে আমরা কানেক্ট করে দিই, এটাকে কানেক্ট করে দিলাম, কানেক্ট করে দিলাম, কানেক্ট করে দিলাম, কানেক্ট করে দিলাম, কানেক্ট করে দিলাম। কানেক্ট হয়ে গেছে। এখন আমরা পুংস্তবক, যেহেতু আমরা অসংখ্য আঁকা কথা আমরা এঁকে ফেলি। এটা ছোট ছোট করে তুমি গোল্লা দিয়ে দিলেই বোঝা যাবে যে এটা তোমার পুংস্তবক। ওকে, জাস্ট তুমি গোল্লা গোল্লা করে দিয়ে দাও। ওকে, এই পার্টটা জাস্ট গোল্লা, তোমার ইচ্ছা মতো তুমি একটু গোল্লা দাও, 2টা থাকা দিতে পারো, 3টা দিতে পারো। যেহেতু এটা অসংখ্য, কোনো নাম্বার নির্দিষ্ট নাই, তো তোমার ইচ্ছা মতো তুমি করতে পারো। বেশি হিজিবিজি করো না, তাহলেই হবে। হ্যাঁ, আচ্ছা। তো তাহলে মোটামুটি আমাদের এতটুকু পার্ট আঁকা শেষ।
এবার রাখবো হচ্ছে বৃত্তি। বৃত্তিটা কেমন আছে, 5টা আছে, কিন্তু দেখো তারা বাইরে ব্র্যাকেট দেওয়া, তার মানে এটা 5টা সংযুক্ত বৃত্তি। তাহলে সংযুক্ত বৃত্তি যেহেতু আমি কালার বিভিন্ন ইউজ করতে যাতে তোমাদের ইজিলি বোঝানো যায়, তো তোমরা হচ্ছে একটা কালার করবা, একটা ফাঁকা ফাঁকা করে রাখবা, তাহলে তোমাদের জন্য ইজি হবে। আচ্ছা, এটা একটা শর্টকাট নিয়ম হচ্ছে যে যখন দল আঁকছো, দলের দেখো এগুলোতে মাঝখানে ফাঁকা জায়গা না, এই ফাঁকা জায়গাগুলোতে আমরা বৃত্তিগুলো আঁকবো। দেখো তাহলে আমরা কিভাবে করব, এটার মাঝখানে রাখবো, একটা দাগ দিই, এইভাবে দাগ দিলাম, তারপর হচ্ছে যে এইভাবে দাগ দিলাম, এইভাবে দাগ দিলাম, এইভাবে দাগ দিলাম, আর এভাবে দাগ দিলাম। তা দেখো কয়টা হলো, 5টা হয়ে গেল। এটা একটু আনইভেন হয়েছে, 5টা হয়ে গেল। ওকে, আর এটা পুরোটা একটু অর্ডার ঠিক করে দিই। ওকে, এখন 5টা দিলাম, 5টাকে আমরা কানেক্ট করতে হবে, তার আগে আমরা মেইন ছবিগুলো এঁকে ফেলি, তারপর আমরা কানেক্ট করবো। ওকে, আচ্ছা কানেক্ট যেহেতু করবো, আমরা যেহেতু একদম লাস্ট জায়গায় কানেক্ট করবো, তাহলে এগুলোকে আমরা আর একটু বাড়ায় দিই, তাহলে কাছাকাছি আসবে জিনিসগুলো। ওকে, তাহলে এবার কি করবো, এটাকে আমরা আবার আগের মতো এরকম একটু হিল করে দিব। ওকে, গেল। তাহলে এটা কানেক্ট করা, তাহলে কানেক্ট করে ফেলি এটাকে। কানেক্ট হয়ে গেছে আমার অলরেডি। সো আমাদের এতটুকু পর্যন্ত আঁকা শেষ। এবার হচ্ছে উপবৃত্তি। উপবৃত্তি হচ্ছে 5টা, একদম বাইরে থাকবে, একদম বাহিরে উপবৃত্তি। তাহলে একদম বাহিরে উপবৃত্তি আঁকি আমরা, সেম যেখানে যেখানে গ্যাপ সেই জায়গাগুলো আমরা আঁকবো। ওকে, ওকে, আচ্ছা এটা একটা বেশি দূরে চলে গেছে। ওকে, এটাতে আমার কানেক্ট করা থাকবে না, সো আমার টেনশন করার কিছু নাই, সো একটু ফাঁকা ফাঁকা আঁকলেই চলবে, কোনো সমস্যা নেই। কয়টা আঁকলাম, 5টা, 1 2 3 4 5। ওকে, তাহলে আমার মোটামুটি পুরুষ প্রতীক আঁকার ডান, ঠিক আছে। বাকি যেগুলো সেগুলো যে উভয় বহু প্রতিসম, উভয় লিঙ্গ, এগুলো আমরা এখানে একে দেখাই দিছি অলরেডি। উভয় লিঙ্গ এখানে স্ত্রীও আঁকছি, পুংও আছে, তাই না? তো দুটো এঁকে ফেলছি, তো আমার সেই ক্ষেত্রে তুমি দেখতে পারো। আচ্ছা, এখানে প্রতীক আঁকার সময় আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে মাতৃ অক্ষ। মাতৃ অক্ষ আঁকতে হবে। ওকে, মাতৃ অক্ষ আঁকতে হবে। এটা হচ্ছে আমাদের মাতৃ অক্ষ, তার মানে যেই অক্ষকে কেন্দ্র করে এই পুষ্পটা তৈরি হয়েছে, ঠিক আছে। এটা তাহলে মাতৃ অক্ষ, দাগ দিয়ে ফেলি, এটা আমাদের মাতৃ অক্ষ। মাতৃ অক্ষ, তারপর তুমি এখন বলবা এটা হচ্ছে উপবৃত্তি, উপবৃত্তি, এইটা হচ্ছে বৃত্তি, ঠিক আছে। এটা হচ্ছে তোমার দলমণ্ডল, এটা দল, এইভাবে দাও, দল দাও। এটা হচ্ছে পুংস্তব, পুংস্তব, এটা স্ত্রীস্তব, ভিতরে যেটা, ওই যে এর ভিতরে তোমার একটু এভাবে দাগ দিয়ে দাও, এটা স্ত্রীস্তব। ওকে, সো আমাদের মোটামুটি জবা ফুলের ছবি আঁকা ডান, ঠিক আছে। আমরা জবা ফুল আঁকা শেষ হয়ে গেলে আমি চলে যাচ্ছি, এবার আমরা কি আঁকবো, ধানের ক্ষেত্রে আমরা আগে সংকেতটা লিখে রাখছি, এখন আমরা জাস্ট ছবিটা আঁকবো। ওকে, ধানের ছবিটা খুবই ইজি ছবি, এখানে কোনো ঝামেলার কিছুই নেই, একদম মানে খুবই সিম্পল একটা ছবি, ঠিক আছে। কোনো কিছু দাগাদাগি তেমন কিছুই নেই। আমরা যদি একটু আঁকে, প্রথমে একটা মাতৃ অক্ষ দিয়ে দিই, একটা মাতৃ অক্ষ দিয়ে দিলাম। মাতৃ অক্ষ দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে দুইটা কার্ভ আঁকা, একটা বড় ছোট কার্ভ এভাবে, আর এই ছোট কার্ভেরই এই ছোট কার্ভটাকে একটু সুন্দর করে মোটা করে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। একটু কালো করে দিলাম, এটা একটু কার্ভ করে আঁকবো আমাদের। আচ্ছা, ওকে, ওকে, তাহলে এই একটা ছোট কার্ভ আঁকলাম, ছোট কার্ভের পরে আমাদের আঁকতে হবে একটা বড় কার্ভ। ওকে,
বড় কার্ভ হচ্ছে এইভাবে আঁকবো। ওকে, এই বড় কার্ভটা এইভাবে আঁকবো। আমরা একটু এটাকে মোটা করে দিই। ওকে, এটা এখানে বেশি মোটা হয়ে গেছে, আমরা এটা একটু আবার আঁকি, এটা সুন্দর করে আঁকার চেষ্টা করি। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের হচ্ছে যে এগুলোর নাম কি, এগুলোর নাম হচ্ছে প্যালিয়া লেমা, আমরা প্যালিয়া লেমাকে ফেলবো। আচ্ছা, এবার হচ্ছে লডিকিউল দিব দুটা, একটা লডিকুল হচ্ছে এখানে একটা লডিকুল, এখানে একটা লডিকুল। ওকে, লডিকুল দিয়ে দিলাম, দুইটা লডিকুল ডান আমাদের। এরপর আমরা আঁকবো হচ্ছে পুংস্তবক স্ত্রীস্তবক, যেহেতু এটাও কিন্তু উভয় লিঙ্গ, দেখো এটাও কিন্তু উভয় লিঙ্গ, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে প্রথমে তোমার স্ত্রীস্তবকটা আঁকবো মাঝখানে, একদম মাঝখানে থাকবে। এটা যেহেতু এক প্রতিসম স্ত্রীস্তবক, সো আমরা এটার ভিতরে আমাদের প্যারা খাওয়ার কিছু নেই, এক প্রতিসম স্ত্রীস্তবক এটা। আর আরেকটা মনে রাখবো, এখানে হচ্ছে যে আমাদের যে পুংটা আছে, এটা হতো হলো পুংটা, দেখো এখানে 3টা প্লাস 3টা, মানে 3টা উপরে থাকবে, 3 নিচের দিকে থাকবে। তাহলে আমরা আঁকি এটা, তুমি প্লেসমেন্টটা চাইলে এভাবে করতে পারো, এটা খুব সুন্দর করে ইজিলি তুমি প্লেসমেন্ট করে ফেলতে পারো এভাবে, যে এখানে পুংস্তবকগুলো আঁকা কোনো নির্দিষ্ট কোনো অংশ নাই, তো এখানে তুমি নিজের মধ্যে এমন 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 দিলা, এমন 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 দিলা, এমন 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 দিলা, তারপর হচ্ছে যে এমন 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 দিলা, এমন এমন দিলা, এমন এমন দিলা, ডান। তোমার কিন্তু ছবি কিন্তু আঁকা ডান, ঠিক আছে, ছবি কিন্তু পুরোপুরি আঁকা ডান। এবং এটা আমরা নামকরণ করবো, এটা হচ্ছে আমাদের মাতৃ অক্ষ, আমরা দাগ দিই, এটা হচ্ছে আমাদের মাতৃ অক্ষ, মাতৃ অক্ষ। তারপর কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের প্যালিয়া, প্যালিয়া, এটা হচ্ছে লেমা। তোমরা যখন ক্লাসে পড়বা, ক্লাসের মধ্যে কিন্তু তোমরা এগুলো শিখবা, প্যালিয়া কি, লেমা কি, কিভাবে হচ্ছে না হচ্ছে, এগুলো সব শিখবা। সো আমরা হচ্ছে মেন কাজ যেটা হচ্ছে, আমি তোমাদের ছবি আঁকাটা দেখাই দিচ্ছি, সো ছবি আঁকাটা শিখে ফেলো, দেখো, ঠিক আছে। এটা হচ্ছে লডিকিউল, ঠিক আছে, লডিকিউল। তারপর হচ্ছে যে বললাম, এটা হচ্ছে পুং, এটা হচ্ছে গর্ভাশয়, এটা হচ্ছে স্ত্রীস্তবক, যেহেতু গর্ভাশয়, গর্ভাশয়। এবং এখানে হচ্ছে আমাদের এই নীলগুলো হচ্ছে আমার পুংকেশর, ঠিক আছে। ডান, তো আমাদের টোটাল ধান এবং তোমার হচ্ছে দেখো আগেরটাতে হচ্ছে জবা ফুল এবং এখানে ধান আঁকা শেষ। সো এই দুটা কিন্তু আমাদের শিখিত অনেক বেশি আসে, তো আমরা এগুলো কিন্তু ভালো করে শিখে ফেলবো, ঠিক আছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আমাদের অন্য একটা ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।